প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন এবং ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাত্র 2টি আলু দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলুকে বয়েল করে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে মেশ করে নিতে হবে। আমি আলুগুলোকে ভালোভাবে মেশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আলুর এই মিশ্রণগুলোকে একটি বোর্ডের ওপর নিয়ে এভাবে লম্বা রুলের মতো করে নিচ্ছি। এবার রুলটাকে হাত দিয়ে এভাবে একটু ট্রায়াঙ্গেল শেপ দিতে হবে। এখন একটি নাইফের সাহায্যে আমি নাস্তাটি শেপ এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই নাস্তাটি যে কোনো শেপ দিতে পারেন। এবার নাস্তার সাইডগুলো এভাবে সমান করে নিতে হবে। এই তো আমি একটি নাস্তার শেপ রেডি করে নিলাম, আর একইভাবে আমি সবগুলো নাস্তার শেপ রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি সব নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। আর এদিকে একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার এর মধ্যে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে মিডিয়াম পুরুতের একটি ব্যাটার রেডি করে নিতে হবে। একবারে পানি অ্যাড না করে এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটি রেডি করে নিতে হবে। এতে করে ব্যাটারটি পারফেক্ট হবে। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি ব্যাটারটি কীরকম ঘনত্বে রেডি করে নিয়েছি। আর এদিকে আমি একটি প্লেটে 100 গ্রাম বার্মিসেলি সেমাই এভাবে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আগে থেকেই তেল গরম হতে দিয়েছি। এবার এখান থেকে একটি নাস্তা নিয়ে ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারে নাস্তাটিকে ভালোভাবে ডিপ করে নিতে হবে। এরপর নাস্তাটিকে বার্মিসেলি সেমাইয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। নাস্তাটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেমাইয়ের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে এবং আলতো হাতে চেপে সেমাইগুলোকে নাস্তার গায়ে ভালোভাবে সেট করে দিতে হবে। এখন আমি নাস্তাটিকে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে সব নাস্তাগুলোকে রেডি করে গরম তেলে দিতে হবে। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাক, আর ততক্ষণে যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব টেস্টি। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তার ওপরটা ক্রিস্পি আর ভেতরে আলুর পুরে ঠাসা।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।